ভগবান ভূলোকে এসেছেন তিনটি মাত্র কারণের জন্য। কি কি? পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ দেবার জন্য। বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতিকারীদেরকে বিনাশ করবার জন্য। আর 3 নম্বর হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই 3টি কারণের জন্য ভগবানের যুগে যুগে ধরাধামে আসা। জয় রাধে। আজকে পতিত পাবন গৌর সুন্দর, আজকে গত নিশীতে ভক্ত সঙ্গে খোল করতাল সহযোগে হরিনাম সংকীর্তন করেছে। জয় রাধে। কোথায়? আমার গৌর হরি কোথায় হরিনাম কীর্তন করতেন? শ্রীবাস অঙ্গন। তাহলে শ্রীবাস কত বড় ভাগ্যবান যে এই শ্রীবাসের আঙ্গিনা আমার স্বয়ং মহাপ্রভু অহদিশি হরিনাম কীর্তন করতেন। শ্রী শব্দে হচ্ছে সুন্দর, বাস শব্দে বাসস্থান। শ্রী শব্দে হচ্ছে সুন্দর, বাস শব্দে বাসস্থান। ওমা, যে ভক্ত এই দেহটাকে শ্রীবাস অঙ্গন করতে পেরেছে সেই অঙ্গনেই কিন্তু আমার ভগবান কীর্তন করেন গো। জয় রাধে। তাহলে শ্রীবাস কত বড় ভক্ত ছিল যে আমার ভগবান সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বিদ্রোহী যশ জ্ঞান বৈরাগ্য যার ভিতরে বর্তমান সেই ভগবান। ধ্যানী যাকে ধ্যানে পাই না, জ্ঞানী যাকে জ্ঞানে পাই না, রিবল ওমা যোগী যারে যোগে পায় না সেই ভগবান শ্রীবাস আঙ্গিনা মাঝে হরিনাম কীর্তন করছেন। শ্রীবাস যেমন তেমন ভক্ত নয়। কেমন ভক্ত শ্রীবাস? ওমা কথা বললে চলবে না তো। শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু যখন কীর্তন করতেন, একদিন হয়েছে কি, কীর্তন করতে করতে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মাইরা মহাপ্রভু কীর্তন গাইছে। অমা রাধে রাধে। এই যে সামনে বসে কথা বললে চলবে না, ভাবের তার ছিঁড়ে গেলে আর জোড়া লাগানো যাবে না। আর একটা কথা বলি মা, হরিনাম কীর্তন, এই যে আপনারা কীর্তন দিয়েছেন, কষ্ট করে হরিনাম দিয়েছেন, কিসের জন্য? কিসের জন্য দিয়েছেন? ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। জয় রাধে। বলে দুধ খেলে পুষ্টি হয়, দুধটা যদি বেড়ালে মুখ দেওয়া হয়। তাহলে হরিনাম শুনতে এসেছেন, ভালো কথা, কিন্তু হরিনাম কীর্তন শুনতে এসে যদি নিজেরা কথা বলেন, আপনার পাশের জন তো হয়তো মন দিয়ে কীর্তন শুনছে, আপনার ভালো লাগছে না, আপনি শুনছেন না, কিন্তু পাশের জনে মনে আঘাত লাগছে। কারণ মহাপ্রভু বলেছেন দুটো অপরাধ আমি ক্ষমা করতে পারি না, এক হলো নামী অপরাধ আর এক হলো বৈষ্ণবী চরণী অপরাধ। মাগো এই দুটো অপরাধ থেকে বিরতি থাকবেন। কেন বলছি? হরিনাম যদি ভালো না লাগে শুনবো না, কোনো অসুবিধা নাই, কিন্তু যখন শুনতে বসবো, যখন শুনবো, শোনার মতো করে শুনবো। যাই কিছু হয়ে যায়, যেন গোবিন্দ চরণ থেকে আমাদের মনটা উঠে না যায়। দেখুন তারই একটা দৃষ্টান্ত আপনারা শুনুন। বলছি শ্রীবাস আঙ্গিনায় মহাপ্রভু কীর্তন করছেন। জয় রাধে। আজকে আমার গৌর হরি কীর্তন করছেন শ্রীবাসের একমাত্র পুত্র
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল মা। মালিনী দেবী কাঁদছে, কিন্তু কোনো এক সময়ে মালিনী শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র গোপাল ইহলোকের মায়া পরিত্যাগ করে পরলোকে গমন করলেন। দেখুন, যার আঙ্গিনায় ভবন মঙ্গল কীর্তন হচ্ছে, যার আঙ্গিনায় আমার ভগবান উপস্থিত, সেই আঙ্গিনায় এত বড় দুর্ঘটনা ঘটে গেল। এবার লক্ষ্য করবেন, মালিনী পুত্রকে ডাক দিচ্ছে, বাবা এই খোকা উঠ, বাবা উঠ, অনেক বেলা হয়ে গেছে, দেখ দেখ। কি রে, কথা বলছিস না কেন? ওঠ। উঠবে কি করে আর কথা বা বলবে কি করে? যে কথা বলবে সে তো অনেকক্ষণ আগে ফাঁকি দিয়ে চলে গেছে। মালিনী মা যখনই পুত্রের গায়ে হাত দিয়েছে, সঙ্গে সঙ্গে মালিনী মা চিৎকার করে কেঁদে উঠল, পুত্র একটি বার কথা বল বাবা, একটি বার মা বলি না। ওরে আমার নয়নের মণি, ওরে আমার নীলমণি, একমাত্র মা বলা ধর আমার। মালিনী মা কাঁদছে, কথা বল। শুনতে পেল শ্রীবাস পণ্ডিত, তুই যে মা বলা শ্রীবাস পণ্ডিত শ্রবণ করে মাগো মালিনীর কাছে গিয়ে বলছে, মালিনী, মালিনী, ও মালিনী, কি হয়েছে, এমন করে কাঁদছো কেন? ওগো স্বামী, আমাদের একমাত্র পুত্র চিরদিনের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, মালিনী কাঁদছো কেন? কিসের জন্য কাঁদছো তুমি? যার পুত্র সেই তো নিয়েছে। এই পুত্র তো আমাদের নয়, আমার ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছে। সেই জন্য আমার কালের নিয়ম অনুসারে যখন তার সময় হয়েছে, ইহ জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার জন্য তুমি দুঃখ করো না মালিনী, মনে রেখো, পুত্র চলে গেছে, আমাদের দুঃখ নাই। কিন্তু যদি আমার গৌর হরি আমার অঙ্গিনা থেকে চলে যায়, তোমার কান্না যদি আমার গৌর হরির কর্ণে প্রবেশ করে, ও মালিনী, নামে আঘাত ঘটবে, ব্যাঘাত ঘটবে। তুমি কাঁদো, তুমি তো জননী, তুমি মা, তুমি কাঁদবে। তুমি পুত্রকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তুমি তো কাঁদবে। কাঁদো, কাঁদো মালিনী, কাঁদো। কিন্তু জানো মালিনী, তোমার কান্নার শব্দ যেন আমার গৌর হরির কর্ণে প্রবেশ না করে। ওমা, কত বড় ভক্ত শ্রীবাস, একটু লক্ষ্য করুন। এই কথা বলে আবার প্রভুর সঙ্গে হরিনাম কীর্তনে যোগদান করলেন শ্রীবাস। প্রভু গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ মায়েরা একটু বলুন সবাই, হরে করে করে হরে করতালি দিয়ে বলুন। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একটু কি বলা যাবে জোরে জোরে মা? একটু জোরে জোরে বলা যাবে কি? কারণ কৃষ্ণ নাম প্রভু বলে গেছেন, যখন হরিনাম গাইবে উচ্চ স্বরে গাইবে, গলা ছেড়ে দিয়ে গাইবে, মনে মনে হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, ওইভাবে নয়, ওইভাবে নয়। কৃষ্ণ নাম যখন গাইবি, যার কণ্ঠে যতটুকু জোর আছে একদম উচ্চ স্বরে গাইবে। সবাই দুটি বাহু তুলে হরি বল হরি বল। হরে কৃষ্ণ উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে সবাই। কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাই বন্ধ করে দেখি। যারা ব্যালকানিতে বসে আছে আমার মনে হয় অনেকে হরিনাম গাইতে পারে। জয় রাধে। তো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এর থেকে আর জোরে হবে না, তাই না? রাধে। আচ্ছা আপনারা একটু বলুন দেখি, এই যে চেয়ারে বসে আছেন এইভাবে বসলে তো হবে না, একটু হরিনাম করতালি দিয়ে গাইতে হবে। আর বলা হয় কি না হয়? জয় রাধে। যাদের শারীরিক অসুবিধা আছে তারা চেয়ারে বসবেন, যাদের শারীরিক অসুবিধা নেই, আমি একটা কথা বলি বাবা, তারা কিন্তু একটু মাটিতে এসে বসবেন। জয় রাধে। যাদের অসুবিধা আছে তারা বসবে অবশ্যই চেয়ারে, আর যাদের অসুবিধা নেই তারা। হরে কৃষ্ণ। এখন যদি মনে করে যে চেয়ারে বসবো, ওইদিকে আবার ফাঁক বুঝে চলে যাব, এই মনস্থির থাকলে হবে না। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু অন্তর্যামী, তিনি তো অন্তরে সবই জানেন গো মা। যখন শিবাস পণ্ডিত মনের দুঃখ কষ্ট চাপা দিয়ে প্রভুর সঙ্গে কীর্তন গাইছে, মহাপ্রভু বলে উঠলেন, শ্রীবাস
প্রত্যেক দিন তোমার আঙ্গিনায় আমি হরিনাম কীর্তন করি, কত আনন্দ পাই। কিন্তু শিবাস আজকে হরিনাম কীর্তন করে আমি কিছুতেই আনন্দ পাচ্ছি না। পাশ থেকে একজন ভক্ত বলে উঠল, প্রভু প্রভু, শ্রীবাসের আঙ্গিনায় যে অমঙ্গল হয়েছে। কি হয়েছে? না, শ্রীবাসের একমাত্র পুত্র কিছুক্ষণ আগে মারা গেছে। ও গো শিব, তুমি কি পাচ্ছো? তোমার হৃদয় কি গলে না? মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তুমি না পিতা, তোমার ঘরে এত বড় অমঙ্গল ঘটেছে, তুমি একটি বারের জন্য আমার কাছে এসে বললে না। প্রভু কি বলবো, যার যেদিন সময় হবে সে তো সেদিন চলে যাবে, আর তোমার পুত্র তুমি নিয়েছো, তাতে আমার দুঃখ কষ্ট পাবার তো কিছু না। ও প্রভু, আমার পুত্র চলে গেছে, আমার দুঃখ না, কিন্তু আমার ও দয়াময়, যেন তুমি আমার অঙ্গন ছেড়ে কোনোদিন চলে যেও না। দেখুন ভক্ত কাকে বলে? ভক্ত হওয়া কি অত সহজ কথা মা? যার গৃহে এত বড় অমঙ্গল তবু হরিনাম বন্ধ করতে দিলেন না, এই হলো ভক্ত। তাই সেই ভক্তের আঙ্গিনায় আজকে মহাপ্রভু কীর্তন গাইছেন। ভক্তগণ আমার মহাপ্রভুর সঙ্গে হরিনাম কীর্তন করেছেন। আজকে আমার মহাপ্রভু গদাধর প্রভুকে বামে নিয়ে শয়ন মন্দির আলোয় আলোকিত করে শয়নে আছেন। তাই একজন নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলে, নাগরী রে, দেখি দেখি আমার গৌর হরি যে আঙ্গিনায় শয়ন করে আছে, শয়ন করে আছে, সেই আঙ্গিনার শুধু বাইরে নয়, দেখি দেখি ও নাগরী কেমন ভিতর বাহির আলো করেছে, 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 আমার গৌর হরির অঙ্গ ছাটা, কেমন ভিতর বাহির আলো করেছে, আমার গৌর হরির অঙ্গ ছটাই, বলি দেখ দেখ ও নাগরী, আমার গৌর হরির অঙ্গ ছটাই, একবার চেয়ে দেখ ও নাগরী, আমার গৌর হরির অঙ্গ ছটাই, চেয়ে দেখ ও নাগরী, আমার গৌর হরির অঙ্গ ছটাই, আমার গৌর হরির অঙ্গ ছটাই, চেয়ে দেখ ও নাগরী, কেমন ভেতর বাহির আলো করেছে, অপর নাগরী বলে, নাগরী রে দেখ দেখ আর একটু ভালো করেছে দেখ, আহায়ল সে বসয়ঙ্গ, আমার গোড়া নাট আ
গোরা নাটরা অলসে অবসয় গোরা নাটরা আর কি কহব সেই অঙ্গ শোভা কহলে না আর কি কহব অঙ্গ শোভা কমে না যায় মেঘের যদি কিবা ছানিয়া যা তনে আর মেঘের যদি কিবা ছানিয়া যাত আর কত শোধা দিয়া বিধি কইল নির মানে আরে কত সুধা দিয়া বিধি করল নির মানে কত রবি ঝরি কিবা ছানিয়া যা তনে মেঘের যদি কিবা বিধি নিরমান করেছে নির্মাণ করেছে নিরমান করেছে বিধি নির্মাণ করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে নিরজনে বসে বসে নির্মাণ করেছে নিরজনে বসে বসে নিরমান করেছে নিরজনে বসে বসে রূপ তনুখানি নিরজনে বসে বসে নিরজনে বসে বসে মধুমাখার মুখানি নিরজনে বসে বসে মধুমাখার মুখানি নিরজনে বসে বসে নির্মাণ করেছে কত সুধা দিয়া বিধি কইল নির মানে মেঘের জড়িয়ে এবার মেঘেরও বিজরি কিবা ছানিয়া যতনে কত শোধা দিয়া বিধি কইল নিরমন তাই একজন নাগরী অপর নাগরীকে ডেকে ডেকে বলে নাগরী রে নাগরী রে যে বিধাতাই আমার গৌর হরিকে নির্মাণ করেছিল নির্মাণ করেছিল আমার কি মনে হয় জানিস সে চোখে বুঝি দেখে না রে সে চোখে বুঝি দেখে নাই গো সে চোখে বুঝি দেখে না রে সেই চোখে বুঝি দেখে না রে সে চোখে বুঝি দেখে না রে করে দেখিলে ছেড়ে দিত না রে চোখে বুঝি দেখে না রে দেখলে ছেড়ে দিত না রে চোখে বুঝি দেখে না রে করে দেখিলে ছেড়ে দিত না রে চোখে বুঝি বিধি দেখে না রে ও সে দেখলে ছেড়ে
অপর নাগরী বললেন, ও নাগরী, বিধাতা যদি চোখে না দেখবে তাহলে গৌর হরিকে নির্মাণ করলো কিভাবে? বলে বিধাতা দেখেছিল বিধিমার্গের নয়ন দিয়ে, বিধিমার্গের নয়ন দিয়ে আমার গৌর হরিকে দেখা যায়, কিন্তু জানিস নাগরী তারে ধরে রাখা যায় না রে, 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 তাকে ধরে রাখা যায় না রে। ওরে গঠন কর যায় বটে, তারে ধরে রাখা যায় না রে। ও নাগরী, বিধিমার্গের নয়ন দিয়ে গৌরকে দর্শনে করা যায়, আর গৌরকে যদি ধরে রাখতে হয় একমাত্র প্রেম ভক্তি সুধা দিয়ে তাকে ধরে রাখতে হয়। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়, দেখিলে কি বা। ওমা দেখুন, এই যে আপনারা আজকে হরিনাম কীর্তন শুনতে এসেছেন, হয়তো কেউ কেউ মনে মনে ভাবছেন যে জন্মেই আমি ভগবানের চরণে আমার মতি ভক্তি হয়ে গেছে, এক জন্মে। সম্পূর্ণ ভুল কথা। কোটি 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 জন্মের স্বীকৃতি থাকলে তবে আমার গৌর চরণে আসা যায়, তবে আমার গোবিন্দ চরণে আসা যায়। জীব যতক্ষণ পর্যন্ত আমার গৌর গোবিন্দ চরণে না আসবে ততক্ষণ পর্যন্ত জীবের আসা যাওয়া বন্ধ হবে না। হরি বল, হরি বল, হরি বল। এগো রাধে রাধে। তাই অপর নাগরী বলছে, নাগরী রে, তাহলে তুই যদি গৌরকে দর্শন করতিস তাহলে তুই কি করতিস? বলে শোন শোনে আমি কি করিতাম, আমি গৌর সোনাকে যদি নিজ নয়নে দর্শন করতাম, কি করতাম জানিস নাগরী? হরি আমি হিয়া হিয়ায় ধরে রেখে নাগরী রে, তারে হিয়া ধরে আমি রেখে আমি দেখলে ছেড়ে হরি বল, হরি বল। ছেড়ে দিতাম না রে, আমি হিয়া হিয়ায় ধরে রেখে দিতাম, আমি দেখলে ছেড়ে দিতাম না রে,
তরে রেখে রেখে দিত ওই মধুমাখা মধুমাখা রূপখানি নাগরী রে আমি হিয়াই ধরে রেখে রেখে দিত আমার মধু মাখা সেই রূপ খানি নাগরী হিয়াই ধরে তরে রেখে দিত আমি দে গেলে ছেড়ে দিতাম না গো আমি এই হৃদয় মন্দিরে রেখে দিত নাগরী মধু মাখা নিতাই গৌর প্রমানন্দে রূপ খানি আমার হিয়ার মাঝি রেখে দিত ওই মধুমাখা রূপখানি আমার হিয়ার মাঝে রেখে দিত ওই মধু মাখা রূপখানি আমি দেখলে ছেড়ে দিতাম না রে ওই মধু মাখা রূপখানি শোন শোন ও নাগরী ওই মধু মাখা রূপখানি আরে দেখলে ছেড়ে দিতাম না রে ওই মধু মাখা রূপখানি শোন শোন ও নাগরী ওই মধু মাখা রূপখানি একবারে শোন শোন ও নাগরী ওই মধু মাখা রূপখানি আমার হৃদয় মন্দিরে রাখতাম তো
খানি ওই মধু মাখা রূপ খানি শোন শোন নগরী ওই মধু মাখা রূপ খানি আমার হৃদয় মন্দিরে রাখতাম তারে ওই মধু মাখা রূপ খানি আমার হৃদয় মন্দিরে রাখতাম তারে ওই মধু মাখা রূপ হৃদয় গৌর খানি হৃদয় মন্দিরে রাখতাম তারে ওই মধু মাখা রূপ খানি হৃদয় মন্দিরে রাখতাম তারে ওই মধু মাখা রূপ খানি হৃদয় মন্দিরে রাখতাম তারে ওই মধু মাখা রূপ খানি আমি দেখলে ছেড়ে দিতাম না রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসুন। কারণ কি জানেন, এই যে আমরা যাদেরকে আপন ভাবি এরা আমার আসলে আপনজন নয়, তাই না? কেন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দেখুন, এ জন্মে যাকে আমি পিতার রূপে পেয়েছি, মাতার রূপে পেয়েছি, পরের জন্মে না পেলেও পেতে পারি। রাধে। কিন্তু যিনি আছেন, যিনি থাকবেন, তিনি হলেন আমার ভগবান। আমরা যদিও ভুলে যাই, ভজন এমন একটা জিনিস, আপনি যেখান থেকে ছেড়ে যাবেন পরের জন্মে এসে আপনাকে সেখান থেকে শুরু হবে। তাই ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসুন। মানুষ যদি মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসা দুঃখের কারণ হয়ে ওঠে। দেখবেন মাইরা, যতদিন পর্যন্ত স্বার্থ আছে, রূপ যৌবন আছে, ততদিন পর্যন্ত আমার আমার রূপ যৌবন যখন চলে যাবে, আপনি যখন সংসারে আর দিতে পারবেন না, তাহলে আপনার সংসারের আর কোনো মূল্য নাই। হরি বল, হরি বল। কিছুদিন আগে এক জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, জানেন তো? ওই মায়ের তিনটি ছেলে তো মায়ের অনেক বয়স হয়েছে। আমার হাত দুটো ধরে কাঁদছে, মারি আর হলো না। বললাম কেন মা? বলে যখন আমার সময় ছিল তখন হরিনাম শুনতে যায়নি, কীর্তন শুনতে যায়নি, সাধু সঙ্গ করিনি, ভক্ত সঙ্গ করিনি। আমি বললাম তাহলে চলুন, আমি তো বাসরে যাচ্ছি, তাহলে আমার সঙ্গে চলুন। সঙ্গে সঙ্গে মা বলে উঠল, মারে এখন আমার যাবার জন্য মনটা ছটফট ছটফট করছে। যে ছেলেকে মেয়েকে মানুষ করবার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কোনোদিন ভক্ত বৈষ্ণব সঙ্গ করতে পারলাম না, দেখ সেই ছেলে মেয়ে আমাকে একটা ঘরের কোনায় রেখে দিয়েছে। দিনান্তে দুটো ভাত দিয়ে যায়, সারাদিনে খোঁজের খবর কিছু দেয় না। আমি তো চলতে পারি না। কি বলবো মা? তো এইরকম ঘটনা এবং প্রায় প্রতিটি ঘরে ঘরেই ঘটে বললেই চলে, এবং আমরা প্রায় এই ঘটনা দেখতে পাই। তো মা, এই ভুল কেউ করবেন না। বলে যার কেউ নাই তার, এ জগতে যার কেউ নাই তার আমার ভগবান আছে। এ কথাটা মনে রাখবেন। কেউ নাই বলে দুঃখ করার কোনো প্রয়োজন নাই। ভগবানকে আঁকড়ে ধরে থাকুন, ভগবানকে ভালোবাসুন, ভগবান পথ দেখিয়ে নিয়ে যান। হরি বল, হরি বল। বৃন্দাবনের ঘটনা একটা বলি শোনেন।
বৃন্দাবনের একজন পিসিমা ছোট থেকে যখন তার বাল্যকাল বাল্য বয়স থেকে নিতাই গৌরকে ভালোবাসে। যখন পিসিমার যৌবন বয়স হলো, সবাই বলল যে এইবার তো বিয়ে করুন, একটা সংসার হোক আপনার। কিন্তু মা, ওই পিসিমা বিয়ে করলেন না। বলে না, বলে শেষের দিনে দেখবে কে? বলে কেন? আমার নিতাই গৌর দেখবে। বিশ্বাসটা দেখুন, আমরা ডাক্তারকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, পিসিমা বলে উঠলেন যে আমার নিতাই আছে, আমার গৌর আছে, সে দেখবে। দেখুন, ধীরে ধীরে পিসিমার বয়স তো হচ্ছে। একদিন পিসিমার চলতে পারে না, চলতে পারে না, সারাদিন উঠতে পারেনি। সকাল চলে গেল, দুপুর চলে গেল, পিসিমা শুয়ে শুয়ে কাঁদছে। ওরে নিতাই, ওরে গৌর, আজকে আমি তোকে ভোগ দিতে পারলাম না রে বাবা। তাই বলে তুই যেন আমাকে ছেড়ে চলে যাস না। মা কষ্ট করে উঠে শাক অন্ন রন্ধন করে নিতাই গৌরীর সম্মুখে গিয়ে দিয়েছে। ওরে নিতাই, ওরে গৌর, জানিস বাবা, আজকে আমি সারাদিন উঠতে পারিনি। পিসিমা যেমনি নিতাই গৌরীর দিকে তাকালেন, দেখছে নিতাই গৌরীর চোখে জল। নিতাই গৌর কাঁদছে। ওরে গৌর, ওরে নিতাই, কাঁদছিস কেন বাবা? সারাদিন তোকে উপবাস রেখেছি বলে তুই এমন ভাবে কাঁদছিস। নিতাই গৌর বলে উঠলেন, মা, আমি ওই জন্য কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি যে এত শরীর খারাপ নিয়েও তুমি আমাদের জন্য রন্ধন করে নিয়ে এসেছো। সেদিন তো ভোগ দিয়েছে মা, তারপরের দিনকে তো আর উঠতে পারে না। চলার শক্তি নাই, উঠবে কি করে? কিন্তু উঠতেই হবে। কষ্ট করে পিসিমা সেই দিনে উঠেছে, সেদিন আর রন্ধন করতে পারিনি। ঘরে একটা ফল ছিল, সেই ফলটা নিয়ে গিয়ে যেমনি মন্দিরের দরজাটা খুলেছে, দরজাটা খুলে দেখছে নিতাই গৌর মন্দিরে না। ওরে নিতাই, ওরে গৌর, আমি তোকে সেবা দিতে পারিনি বলে জন্মের মতো আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমার তো শরীর খারাপ, আমি তো উঠতে পারিনি। যখন নয়ন সুবি গলিত করে কাঁদছে পিসিমা, নিতাই গৌর দুটি ভাই পিছন থেকে ডাক দিয়েছে, মা, ও মা। কে? আমি নিতাই গো, আমি নিতাই। নিতাই, ওরে গৌর, কোথায় গিয়েছিলি বাবা? হ্যাঁ, আমাকে না বলে কোথায় গিয়েছিলি তোরা মন্দির থেকে? ও মা, আমি ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করতে গিয়েছিলাম। ভিক্ষা করতে গিয়েছিলি কেন?
আজকে যে তুমি উঠতে পারোনি, সেই জন্য ব্রজবাসীর দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমরা একটা রুটি পেয়েছিলাম, সেই রুটিটা অর্ধেক করে আমরা দুজন খেয়েছি। আর আবার ভিক্ষায় গিয়ে একটা রুটি পেয়েছি, সেই রুটিটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে দেখুন মায়েরা, প্রেম ভক্তি কাকে বলে? তাহলে ভক্ত ভগবানের ইচ্ছা থেকে হয়, ভক্ত আপনি চাইলে হতে পারবেন না। আর ভক্তি আসে কোত্থেকে? না, ভক্তি আসে একমাত্র ভক্তের মাধ্যম দিয়ে। কারণ ভক্তি বাজার থেকে কিনতে পাওয়া যায় না, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করলেই তবে ভক্তি পাওয়া যায়। রাধে রাধে। তবে দেখুন, নিতাই গৌরকে তো জাগিয়ে দিতে হবে নাকি? তাই অপর নাগরী বললে, নাগরী রে, আমি যদি আমার গৌর হরিকে দেখতে পারতাম, একবার নিজ নয়নে দর্শন করিতাম, দর্শন আমি আর মাঝে লুকিয়ে রাখতাম, আমি কখনোই আমার গৌর হরিকে ছেড়ে দিতে পারতাম না। গৌর হরি সাহেব আছেন, গৌর হরি সেবা করো, ভক্তগণ নাম করছেন। এই নামের ধ্বনি শ্রবণ করে আমার গৌর চাঁদে জাগিল, গৌর চাঁদ জাগিল, আমার গোবর চাঁদি জাগিল, নামের ধ্বনি শ্রবণ করে গৌর চাঁদ জাগিল, এই নামের ধ্বনি শ্রবণ করে গোবর চাঁদি জাগিল, নামের ধ্বনি শ্রবণ করে গৌর চাঁদ জাগিল, আমার নিত্যানন্দ জাগিল, নিত্যানন্দ জাগিল, আমার নিত্যানন্দ জাগিল, এই নামের ধ্বনি শ্রবণ করে নিত্যানন্দ জাগিল, নামের ধ্বনি শ্রবণ করে নিত্যানন্দ জাগিল, এই নামে ধ্বনি শ্রবণ করে নিত্যানন্দ জাগিল, আমার অদ্বৈত জাগিল, অদ্বৈত জাগিল, এই অদ্বৈত জাগিল, নামের ধ্বনি শ্রবণ করে আমার অদ্বৈত জাগিল, এই নামের ধ্বনি শ্রবণ করে অদ্বৈত জাগিল, এই নামের ধ্বনি শ্রবণ করে হরি 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 বলে, 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 আমার অদ্বৈত জাগিল। গদাধর প্রভু জাগলেন, শ্রীবাস পণ্ডিত জাগলেন, পঞ্চতত্ত্ব জেগে বসলেন। গৌর হরির সেবা করা ভক্তগণ কি করলেন? সুবাসিত জল নিয়ে এসে বদন প্রক্ষালন করলেন, তারপরে নেতের অঞ্চল দিয়ে বদন মুছিয়ে দিলেন। সেবাদি ভক্তবৃন্দর সঙ্গে নিয়ে খোল করতাল সমন্বয়ে নগর ভ্রমণে বেরিয়ে পড়লেন। রাধে রাধে রাধে। অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, আহারে 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 অতি মনোহর সেজ বিচিত্র বালিশে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, অগ বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। এই বাসুদেব ঘোষ হরে মনের হরিষে। আনন্দ ধরে না এই আনন্দ ধরে না, আজি আনন্দ ধরে না,
আজি আনন্দ ধরে না আজ সরবে আরব দিয়ে আনন্দ ধারে না ঈশ্বর পর্ব দিয়ে কর্তা বাসুভ সরবে আরব দিয়ে হরি বল হরি বল। সরবে আরব দিয়ে সরবে আরব দিয়ে আর আনন্দ ধরে না